আমাদের ভিতরে অহংকার যদি ঢুকে যায়, আমি বড় হুজুর, আমি বড় ইমাম, আমি বড় বক্তা, আমি বড় ধনী মানুষ, আমি বড়, এটা হলো অহংকারীর আলামত। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, যিনি যত বড় হবেন, যে গাছে ফল বেশি ধরে সেই গাছ নুয়ে যায়, ঠিক নয় কি? একটা কিতাবের একটা লাইন এবারত পড়তে পারবে না, এরাই জনগণকে নিয়ে এমন এমন ফতুয়া দেয়, এমন বলে যে আজকে যে কিতাব পড়ে মাহফিল করতে আসছি, ওই কিতাব পড়ার জন্য চঙ্গা দিয়ে উঠা লাগে। শুনেন নাই মনে হয় এরকম কথা? কি দিয়ে উঠা লাগে? চঙ্গা বুঝেন না? মই। মানে এত বড় কিতাব পড়ে আজকে কি করতে আসছি, এরকম ওয়াজ শুনেন না আপনারা? এরকম ফতুয়া দেয়, জনগণকে বিভ্রান্ত করে, না আছে কোরআনে, না আছে নবীর সুন্নায়, শুধু মানুষের ভিতরে দলাদলি করে নিজের পকেট ভারী করার জন্য জাতীয় কিছু ধান্দাবাজ সমাজে আছে। আবার ওরা খুব দাপটের সাথে চ্যালেঞ্জও করে। বিভিন্ন এলাকার 10-15 জন মানুষ নিয়ে চ্যালেঞ্জ করলাম, আছেন কোন আলেম? এরকম করে কি করে না? আমরা ছোটবেলা যখন বাজারে যেতাম, তখন তো বাজারগুলো খুব ভালো জমতো। তো বাজারের রাস্তার মোড়ে মোড়ে দেখতাম কিছু ক্যাম্পাসার। এখন এগুলো আছে কিনা জানি। এখন তার আমাদের বাজারে ওভাবে আগের মতো যাওয়া হয় না। ক্যাম্পাসার আছে কম। ওদের মূল পুঁজি হলো চাপা। মূল পুঁজি কি? তো ছোটবেলা যখন বাজারে যেতাম, তখন তাদের চাপার জোরে বাজার করা বাদ দিয়ে ক্যাম্পাসার ক্যাম্পাস শুনতাম। আপনারা মনে শুনেন? শুনছেন? মনে পড়ে কিনা দেখেন। তারা এত জোরে চ্যালেঞ্জ করত, আছেন কোন এমবিবিএস? কথা কয় না কেন? বুড়ারা বলে না এরকম ছিল না? আচ্ছা, কোন এমবিবিএস যদি তার সাথে চ্যালেঞ্জে আসে, আপনারা কি তাকে পাগল বলবেন না এমবিবিএস কে পাগল বলবেন? এ পর্যন্ত কি কোন ক্যাম্পাসারের চ্যালেঞ্জ কোন এমবিবিএস ধরছে? কথা বলেন না? ধরছে? কেউ যদি তার চ্যালেঞ্জ গ্রহণ করে, তাকে আপনারা পাগল বলবেন না? এই জাতীয় কিছু ক্যাম্পাসার, এলেমের অহংকার, এলেম নাই, ও অহংকার। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আরো জোরে সরে বলি আমিন।